আর এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, সন্দেশখালী থানায় ঢোকার চেষ্টা সুকান্ত মজুমদারের এবং পুলিশ আটকে দিতেই উত্তেজনা। রাস্তায় বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, সন্দেশখালী থানার সামনে অবস্থানে রাস্তায় বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ঠিক কি কর্মসূচি এখানে রয়েছে, কি পরিকল্পনা রয়েছে সুকান্ত মজুমদারের, কি জানা যাচ্ছে? দেখো, বিকাশ সিংহের বাড়িতে বিকাশ সিংহের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পরে সুকান্ত মজুমদার সন্দেশখালী যাওয়ার কর্মসূচি ছিল এবং সেখানে গিয়ে বারাসাত বসিরহাট পুলিশ জেলার যে সমস্ত আধিকারিক আছে তাদের সঙ্গে তিনি দেখা করতেন। তাদের সঙ্গে তিনি বিকাশ সিংহের পরিবারের সদস্যদের নিরাপত্তা সহ যে সমস্ত অভিযোগ এখনো পর্যন্ত উঠছে গ্রামবাসীদের তরফে, সেই সমস্ত বিষয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার কথা ছিল। আমরা দেখেছিলাম ধামাখালীতে তিনি যখন এই বিষয়টি এসডিপিও মিনা খাকে জানিয়েছিলেন, এসডিপিও মিনা খার তরফে জানানো হয়েছিল যে হ্যাঁ তিনি থানাতে যেতে পারেন, সেখানে সমস্ত আধিকারিকরা আছেন তাদের সঙ্গে তিনি কথা বলতে পারেন। কিন্তু যে ছবিটা ধরা পড়লো, তাই দেখা গেল বিকাশ সিংহের বাড়ি থেকে বেরোনোর পরে তিনি থানায় ঢুকতে গেলেন। কারণ থানার ভিতরে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায়, এসডিপিও মিনা খা এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। সেক্ষেত্রে থানার গেটের বাইরে গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং সুকান্ত মজুমদারকে থানার গেটের বাইরে আটকে দেওয়া হয়। এরপরে থানার গেটের বাইরে রাস্তার ওপরে অর্থাৎ সন্দেশখালী সর্দার রোড যাওয়ার যে সর্দারপাড় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরে সদস্য থানার সামনে বসে পড়েছেন সুকান্ত মজুমদার, বিজেপি কর্মী সমর্থকরা। অমিত, এখানেই তোমার থেকে একবার জানার চেষ্টা করবো, থানার সামনে কেন অবস্থানে সুকান্ত মজুমদার, কি দাবি ওনার? দেখো, তিনি সন্দেশখালীর উদ্ভূত পরিস্থিতি নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলতে চাইছিলেন। এই উদ্দেশ্য নিয়েই তিনি থানায় আর কি যেতে চাইছিলেন, কিন্তু থানায় ঢোকার আগেই তাকে আটকে দেওয়া হয়। থানার গেটের বাইরে একদম গার্ডওয়াল করে দেওয়া হয়েছে পুলিশ তরফে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তাকে থানায় ঢুকতে দেওয়া হয়নি, তাকে থানার গেটের বাইরে আটকে দেওয়া হয় এবং এরপরে সুকান্ত মজুমদার সেখানে থানার গেটের বাইরে বসে পড়েছেন এবং তার সাথে অন্যান্য গ্রামবাসীও তার সঙ্গে বসে ইতিমধ্যে স্লোগানিং চলছে এই মুহূর্তে থানার গেটের বাইরে। বেশ, এবং থানার সামনে অবস্থানে সুকান্ত মজুমদার, চলছে স্লোগানিং। এবং এই আন্দোলন অনির্দিষ্টকালীন চলছে। আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, যেমন আমরা অমিতের থেকে শুনছিলাম থানার সামনে অবস্থানে বসে পড়েছেন সুকান্ত মজুমদার, কিন্তু তোমার থেকে একটু জানার চেষ্টা করবো, তুমি যেহেতু ধামাখালী লঞ্চের থেকে সন্দেশখালী পর্যন্ত সুকান্ত মজুমদারের সঙ্গে এসেছিলেন, কোনোভাবে কি জানা গিয়েছিল যে থানার সামনে এইভাবে অবস্থানে বসবেন সুকান্ত মজুমদার, অর্থাৎ পূর্ব পরিকল্পিত নাকি আচমকাই এই কর্মসূচি তিনি নিলেন? প্রিয়াঙ্কা, রাজনৈতিক নেতৃত্বের এই পরিকল্পনা অনেক সময় অধরা থাকে, কারণ তারা যেটা মনে ভাবেন মুখে হয়তো সেটা বলেন না। এবং আজকেও বসিরহাট উপসংশোধনাগার থেকে বিকাশ সিংহের সঙ্গে দেখা করার পর তিনি যেটা জানিয়েছিলেন তিনি সন্দেশখালীতে বিকাশ সিংহের বাড়িতে যাবেন এবং তার পরিবারকে পাশে দাঁড়ানোর বার্তা দেবেন, মনোবল যোগাবেন, বিজেপি দল যে তাদের পাশে আছে সেই বার্তাই দেবেন। কিন্তু কোনাক্ষণ তিনি একবারও বলেননি যে সন্দেশখালী থানার সামনে তিনি এইভাবে অবস্থানে বিক্ষোভে বসবেন। তবে বিকাশ সিংহের পরিবারের সঙ্গে দেখা করার পরই তিনি দ্রুত একদম উল্টো দিকেই, যেহেতু সন্দেশখালী থানা একদম রাস্তার বিপরীতেই, সেই সন্দেশখালী থানার সামনে তিনি ঢুকতে চান এবং তার বক্তব্য যে এলাকার মানুষ, এই সন্দেশখালী মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকরা শুধু নয়, এখানকার সাধারণ মানুষও এখনো নির্যাতিত হচ্ছে, এখনো নিপীড়িত হচ্ছে, বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। ফলে শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবি তিনি তুলছেন এবং এই দাবি তুলেই তিনি এই অবস্থানে বসেছেন। পাশাপাশি এই মুহূর্তে পুলিশ যেমন ভাবে মোতায়েন করা হয়েছে, গার্ডরেল রাখা হয়েছে, বিজেপির কর্মী সমর্থকরাও কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছেন এখানে। ফলে পরিস্থিতি ধীরে ধীরে উত্তেজনাপূর্ণ হচ্ছে, কারণ একদিকে দিনের আলো ফুরিয়ে সন্ধ্যে নামতে চলেছে। কিন্তু সুকান্ত মজুমদারের বক্তব্য যে দিনের পর দিন এইভাবে বলা হচ্ছে যে শেখ শাহজাহানকে কোনো রকম ভাবে গ্রেফতার করা হচ্ছে না, বরং শেখ শাহজাহানকে উন্মুক্ত ভাবে ছেড়ে দিয়ে যেভাবে সন্দেশখালীর পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, তার জন্য পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার দায়ী। সেই কারণেই তিনি এই অবস্থানে বসেছেন এবং দিনের পর দিন ধরে আরো একটি বিষয় জানতে চাইবো, থানার সামনে অবস্থানে বসেছেন সুকান্ত মজুমদার, সেক্ষেত্রে এই অবস্থান বিক্ষোভ কতক্ষণের কিছু জানা যাচ্ছে?
প্রিয়াঙ্কা, এর আগেও আমরা দেখেছিলাম সন্দেশখালী বসিরহাট পুলিশ সুপারের অফিসের সামনেও তিনি এইভাবে বসে পড়েছিলেন এবং রাতভর তিনি এইরকম অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। ফলে বোঝাই যাচ্ছে না এখনো ঠিক কি পরিস্থিতি হবে। তবে কারণ কিছুক্ষণ আগেও কিন্তু আজ পাওয়া যায়নি যে অন্তত এই সন্দেশখালী আসার সময় ধামাখালীতে তাকে যখন আটকানো হয় তখন তিনি পুলিশকে বলেন যে তিনি বিকাশ সিং এর বাড়িতে শুধু দেখা করতে যাবেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলবেন। তখন কিন্তু কোনোভাবেই পুলিশকে তিনি বুঝতে দেননি যে সন্দেশখালী থানার সামনে তিনি এইভাবে অবস্থান বিক্ষোভে সামিল হবেন। ফলে বোঝাই যাচ্ছে যে এটা অনেকাংশে হয়তো পূর্ব পরিকল্পিত হতে পারে এবং সেই ক্ষেত্রে যে এই যা পরিস্থিতি এই মুহূর্তে তাতে এই অবস্থান বিক্ষোভ কতক্ষণ চলবে, সুদূর প্রসারী হবে কিনা সেটা সময় বলবে। তবে এখনো পর্যন্ত এই অবস্থান বিক্ষোভে রাস্তার উপরে বসে পড়ে একদম সন্দেশখালী থানার সামনে ত্রিমোহনী বাজারের সামনে রাস্তার উপরে বসে পড়ে সুকান্ত মজুমদার সহ দলীয় কর্মী সমর্থকরা তারা স্লোগানিং করছেন এবং তারা এই অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন। প্রিয়াঙ্কা, অভিজিৎ, এই জায়গায় আরো একটি বিষয় তোমার থেকে একটু জানার চেষ্টা করবো। আমরা দেখেছিলাম যখন সন্দেশখালীতে ঢুকতে দেওয়ার আগে পুলিশ যখন আজকে দেয় সুকান্ত মজুমদারকে, তখন অনুমতি দেয় শুধুমাত্র নিরাপত্তা রক্ষীকে নিয়ে যাওয়ার এবং জেলার সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে যাওয়ার। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি রীতিমতো জমায়েত হয়েছে। তাহলে বিজেপি নেতারা এলেন কোন পথে? দেখো, সন্দেশখালীতে যে ধামাখালী বাজারে বাস স্ট্যান্ডে যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেডের ক্ষেত্রে বলা যেতে পারে যে ব্যারিকেডের ওখান দিয়ে কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করছে। এবার বিজেপির কর্মী সমর্থকরা কারা, পুলিশ কি তাদেরকে চিহ্নিত করতে পেরেছিল? কারণ ধামাখালী বা মালঞ্চর দিক থেকেও বিজেপি কর্মী সমর্থকরা নৌকো পেরিয়ে যেমন প্রবেশ করছেন তেমন ভাবে সন্দেশখালী এলাকারও বিজেপির কর্মী সমর্থকরা, কারণ সন্দেশখালী 2 নম্বর ব্লকে বিজেপি যথেষ্ট শক্তিশালী এবং এই সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপি কর্মী সমর্থকরাও ধীরে ধীরে জড়ো হচ্ছেন এবং তারা আগে থেকেই বেশ কিছু জমায়েত করেছিলেন। ফলে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন সন্দেশখালী থানার সামনে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন, বিজেপি কর্মী সমর্থকরা তারাও এই অবস্থান বিক্ষোভে একই রকম ভাবে যোগদান করেছেন এবং মনে করা হচ্ছে যদি এই অবস্থান বিক্ষোভ আরো বেশি সময় ধরে চলতে থাকে তাহলে সন্দেশখালী 2 নম্বর ব্লক কেন 1 নম্বর ব্লকেরও বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা এখানে এসে উপস্থিত হবেন এবং তারা ধীরে ধীরে এই অবস্থান বিক্ষোভে বসে পড়বেন। ফলে বলা যেতে পারে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে এই মুহূর্তে সন্দেশখালী থানার সামনে এবং তার ঠিক বিপরীতে বিকাশ সিং এর বাড়ি, বিজেপি কর্মী বিজেপি নেতা বিকাশ সিং যিনি গ্রেফতার হয়ে আছেন তার বাড়ি এবং এই এলাকাটা জুড়ে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। পুলিশ বোঝানোর চেষ্টা করছে যে এইভাবে থানায় ঢোকা যায় না। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার অনর যে শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। একেবারে অনর দাবিতে এবং রাস্তায় বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। জমায়েত হয় এবং অবস্থান বিক্ষোভে সন্দেশখালী থানার সামনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবস্থান বিক্ষোভে। সন্ত্রাসবাদী তৃণমূল বাংলা থেকে দূর হটো, ভেরি চোর তৃণমূল বাংলা থেকে দূর হটো, কৃষকের গরিব কৃষকের জমি চোর তৃণমূল বাংলা থেকে দূর হটো, তাদের টাকা চোর তৃণমূল বাংলা থেকে দূর হটো, 100 দিনের কাজের টাকা চোর তৃণমূল বাংলা থেকে দূর হটো। চোপড়ায় আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার আদিবাসী সংগঠনের বৈঠকে মুখ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। জানবো বিস্তারিত। সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, চোপড়ায় নিহত শিশুর পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করছিলেন সেই সময় মুখ্য সচিবকে নির্দেশ দেন যাতে চোপড়ায় নিহত শিশুর পরিবারের সদস্যদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয় এবং সেই কাজ যাতে দ্রুত করা হয় সেই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন মুখ্য সচিব বিপি গোপালিকাকে এবং চলতি সপ্তাহের মধ্যেই যাতে সেই কাজ হয়ে যায়। নবান্নের যাতে আধিকারিকরা গিয়েই এই ক্ষতিপূরণের চেক তুলে দেন চোপড়ার নিহত শিশুর পরিবারের সদস্যদের, সেই মর্মেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ।
ফের ক্ষোভের আগুন সন্দেশখালীতে 144 ধারা উঠতেই এবার বেরমচুরে উত্তেজনা। শাহজাহান ঘনিষ্ঠের ভেড়ির আলাঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ, ভাঙচুর, আগুন। 144 ধারা উঠতেই ফের উত্তেজনা সন্দেশখালীতে। শেখ শাহজাহানের ভাইকে তারা, শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকে তাড়া করলেন গ্রামবাসীরা। ক্ষোভের মুখে বাইক নিয়ে পালালেন শাহজাহানের ভাই সিরাজউদ্দিন। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম শিবুর নয়া কীর্তি সরকারি খাল দখলের অভিযোগ, খালের গতিপথ বন্ধের অভিযোগ। সমস্যায় মাছ চাষিরা, এমনকি শাহজাহান ও তার সাগরেদের অত্যাচারের শিকার তৃণমূল বুথ সভাপতি থেকে পঞ্চায়েত উপপ্রধানও। তাদের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ, প্রতিবাদ করলেই মারধর, মোটা অঙ্কের জরিমানা। সন্দেশখালীর রায়মঙ্গল তীরের পাত্রপাড়ার বাসিন্দাদের অভিযোগ। সন্দেশখালীতে মাছ ফেরালো প্রশাসন। পুলিশ ও বিধায়কের উপস্থিতিতে শাহজাহানের দখল করা মাছ ফেরত দেওয়া হয়। শাহজাহান ফ্যান ক্লাবের নামে মাঠ দখল, আতঙ্ক থেকে মুক্তি, মাঠ ফিরে পেয়ে খেলা শুরু। রাতে মিটিং নয় সন্দেশখালীতে, সন্ধ্যের আগে মিটিং শেষ হবে সন্দেশখালীতে, জানালেন বিধায়ক সুকুমার মাহাতো। সন্দেশখালীতে রাতে মহিলাদের মিটিংয়ের ডাকার অভিযোগ, সতর্ক তৃণমূল। মিটিংয়ের নয়া সময় জানালেন তৃণমূল বিধায়ক। এদিকে সন্দেশখালীর মাঝের পাড়ায় ক্ষোভের মুখে বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন এক মহিলা। বিয়ের 10 মাসের মধ্যে মহিলার অস্বাভাবিক মৃত্যু। উত্তর দিনাজপুরের চোপড়ার কাচনা ডাঙ্গি এলাকার ঘটনা। মৃতের নাম লিলি দাস। তার পরিবারের দাবি মেয়েকে খুন করা হয়েছে। তাদের অভিযোগ, বিয়ের পর থেকে লিলির উপর অত্যাচার চালাতেন শ্বশুরবাড়ির লোকজন। তারাই মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে খুন করেছেন। বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সেতুর কাছে 60 নম্বর জাতীয় সড়কে বাইকের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত 2। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আহতদের নিজের গাড়িতে তুলে বাঁকুড়া মেডিকেলে হাজির সাংসদ। হাসপাতালে এক যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। মিড ডে মিলের পরিস্থিতি দেখতে সারপ্রাইজ ভিজিট বিধায়কের। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের রাধামোহনপুর হাই স্কুলের ঘটনা। সারপ্রাইজ ভিজিটে ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। রাধামোহনপুরে তৃণমূলের সহায়তা কেন্দ্র পরিদর্শনে এসে হঠাৎ হাজির স্কুলে। কথা বলেন শিক্ষক ছাত্রছাত্রীদের সঙ্গে, মিড ডে মিল পরিবেশনা করেন নিজের হাতে। শীতলকুচির ফুলবাড়িতে সাধের অনুষ্ঠানের রান্নার সময় আগুনে ভস্মীভূত 3টি ঘর, পুড়ে ছাই আসবাব। গুরুত্বপূর্ণ নথি, জানা যায় রান্না করার সময় কোনোভাবে ঘরে আগুন লেগে যায়। আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে শীতলকুচি দমকল বিভাগ থেকে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝাড়গ্রামের কাপগাড়ি ধর্ষার বাঁধে বিপর্যয় মোকাবিলা দফতরের বিশেষ মহড়া। যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় উদ্ধারের প্রশিক্ষণ দিল এনডিআরএফ এর বিশেষ দল। প্রশিক্ষণে অংশ নেন জেলার বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। এছাড়াও অংশ নিয়েছিলেন স্কুল কলেজের পড়ুয়ারাও। আধার কার্ড বাতিল নিয়ে আতঙ্ক কাটাতে বাড়ি বাড়ি প্রচার তৃণমূলের। আতঙ্কিত না হওয়ার বার্তা। বৃহস্পতিবার গাইঘাটা ব্লকের চিকনপাড়ায় যাঁদের আধার বাতিলের চিঠি এসেছে তাদের বাড়ি যান বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। ছিলেন অন্য নেতারাও, পাশে থাকার আশ্বাস দেন। এই নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। উচ্চ মাধ্যমিক দিয়েই বাইকে চেপে 15 কিলোমিটার দূরের হাসপাতালে রক্ত দিতে পৌঁছল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বীরভূমের সাঁইথিয়া থেকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত দিতে গেল বিষ্ণুপদ সাহা। তার পরীক্ষার সিট পড়েছে সাঁইথিয়ার রাষ্ট্রভাষা হাই স্কুলে। শিউরি হাসপাতালে ভর্তি 5 বছরের সান্নি ঠাকুরকে রক্ত দিতে স্কুল ড্রেসে হাসপাতালে পরীক্ষার্থী। নাগাল্যান্ড থেকে ডাক বিভাগের মাধ্যমে কোটি কোটি টাকার হেরোইন পাচারের আগেই এসটিএফ এর জালে পাচারকারীরা। বহরমপুর থেকে গ্রেফতার 3। বুধবার হাওড়া স্টেশন থেকে বহরমপুরের বাসিন্দা সাফি ইসলাম শেখ গ্রেফতার হন। তাকে জিজ্ঞাসাবাদে বহরমপুরের কাশিম বাজার এলাকায় অভিযান। গ্রেফতারি, উদ্ধার 4 কেজি হেরোইন, যার বাজার মূল্য আনুমানিক 8 কোটি টাকা। অশোকনগরে জলের পাইপ ফেটে বিপত্তি। পাইপ ফেটে রাজ্য সড়কে জলের স্রোত। দুর্ঘটনার আশঙ্কায় হাবড়া নৈহাটি রাজ্য সড়কে ব্যাহত যান চলাচল। জল বন্ধ না হলে রাস্তায় ধসের আশঙ্কা। কঠিন বর্জ্যের বিকল্প ব্যবহার। কঠিন বর্জ্য থেকেই তৈরি হবে জৈব সার। মগরাহাট পশ্চিম বিধানসভার শ্রীচন্দা পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন। বৃহস্পতিবার 32টি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা শাসক। এর ফলে কর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন এলাকাও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। ডেবরায় মেগা বৈঠক। তৃণমূলের কোন্দল ভুলে রাজ্যের নির্দেশ মেনে সবাইকে একসাথে কাজ করার বার্তা নেতৃত্বদের। বৈঠকে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, মন্ত্রী শিউলি সাহা, বিধায়ক হুমায়ুন কবির সহ ঘাটাল সাংগঠনিক জেলার নেতারা। দেবকে জেতানোর জন্য রণকৌশল তৈরি করল ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উদ্যোগী রাজ্য। নদী ঘেরা ঘাটাল পরিদর্শনের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। দাসপুরের সেচখালের উপর ব্রিজ পরিদর্শন। ঘাটালে ঝুমি নদীর নির্মীয়মান ব্রিজ পরিদর্শন করেন মন্ত্রী। সেচ দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের গলায় খেলা হবে স্লোগান।
বাঁকুড়ার খ্রিস্টান কলেজিয়েট স্কুলের মাঠে খেলা হবে স্লোগান তুলে ফুটবল খেললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। শক্ত মাটিতে ফুটবল খেলতে গেলে পা ভাঙবে, পাল্টা কটাক্ষ তৃণমূলের। মাথাভাঙায় তৃণমূলের সহ সভাপতিকে মারধরের অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। মাথাভাঙা 1 ব্লকের বৈরাগীহাট এলাকার ঘটনা। আহত বৈরাগীহাট অঞ্চল তৃণমূলের সহ সভাপতি পরেশচন্দ্র বর্মন হাসপাতালে ভর্তি, অভিযোগ অস্বীকার স্থানীয় বিজেপি নেতার। মাদক বিক্রেতাকে বেধড়ক মারধর, পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে মার। ডোমজুড়ের একটি বাড়িতে মাদক বিক্রি হতো বলে অভিযোগ, ক্রেতা সেজে ওই বাড়িতে যান কয়েকজন যুবক। মাদক বিক্রির সময় হাতে নাতে পাকড়াও মাদক বিক্রেতা। অভিযুক্তদের আটক করে ডোমজুড় থানার পুলিশ। বাড়ি থেকে প্রচুর মাদক উদ্ধার বলে দাবি। গ্রামে গাঁজার বন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান মহকুমা শাসকের। আলিপুরদুয়ার 1 ব্লকের উত্তর বাইরিগুড়ি গ্রামের ঘটনা। গ্রামে গাঁজা চাষের রমরমা দেখে হতভম্ব মহকুমা শাসক। পুলিশকে সঙ্গে নিয়ে গাঁজা বন ধ্বংস করলেন মহকুমা শাসক। আলিপুরদুয়ারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ, আইসিডিএস কেন্দ্রের পরিষেবা নিয়ে অভিযোগ। বেশিরভাগ দিন বন্ধ থাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অঙ্গনওয়াড়ি খুললেও রান্না হয় না বলে অভিযোগ। কাঁচা ডিম দিয়ে দায়সারা কাজ, অঙ্গনওয়াড়ি কর্মীর অবাক সাফাই। ধূপগুড়িতে একের পর এক নয়নজলি ভরাট, এশিয়ান হাইওয়ের পাশে নয়নজলি ভরাট করে চড়া দামে চলছে বিক্রি। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, নয়নজলি ভরাটে শুরু রাজনৈতিক চর্চা। ধূপগুড়িতে নয়নজলি ভরাটে শুরু রাজনৈতিক তরজা, প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, বিরোধীদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিডিওর। ভাতা চাইতে সশরীরে হাজির পঞ্চায়েতের খাতায় মৃত ব্যক্তি। কুলতলির কুন্দখালী গোদাবর পঞ্চায়েতের ঘটনা। ভাতা আদায়ে পঞ্চায়েতের দ্বারস্থ বৃদ্ধা মন্দাদরী মিশ্র। প্রায় বছর খানেক ধরে বার্ধক্য ভাতার টাকা মিলছে না বলে অভিযোগ। অনেক দফতরে ঘুরেও মেলেনি পরিষেবা। অবশেষে পঞ্চায়েত অফিসে সমস্যা সমাধানের জন্য আসেন ওই বৃদ্ধা। পুকুর বদলে হয়ে যায় ডাঙা। মালদার মুচিয়া পঞ্চায়েতের নেমুয়া এলাকার ঘটনা। 1 বিঘারও বেশি একটি পুকুর রাতারাতি ডাঙায় পরিণত হয়েছে। অভিযোগ, প্লট করে বিক্রির ব্যবস্থাও প্রায় পাকা। নিউজ 18 বাংলার কাছে বিষয়টি জেনে তৎপর মালদার জেলা শাসক। প্রশাসনের অনুমতি ছাড়াই কিভাবে জলাজমি ভরাট তা নিয়ে উঠছে প্রশ্ন। ডাম্পিং গ্রাউন্ড নিয়ে বিক্ষোভ, ভগবানগোলার পাইকপাড়া নহরপাড়ার ঘটনা। ডাম্পিং গ্রাউন্ডের প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় ডাম্পিং গ্রাউন্ড হলে এলাকায় দুর্গন্ধ ছড়াবে। কাকদ্বীপে ম্যানগ্রোভ কেটে সাফ, ম্যানগ্রোভ কেটে মাটি চুরির অভিযোগ। প্রতিদিন রাতে কিছু অসাধু ব্যক্তি এই কাজ করছে, তাই বলেই অভিযোগ। কালনাগিরি নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। এমনকি দামি গাছও কেটে চলছে বিক্রি। কুলতলিতে ঠাকুরার নদীর চরে ম্যানগ্রোভ কেটে মাছের ভেরি, ম্যানগ্রোভ ধ্বংস করে বসতবাড়ি ও মাছের ভেরি তৈরির অভিযোগ। কেটে ফেলা হয়েছে আরও একাধিক দামি গাছ। রাতে আর্থ মুভার দিয়ে গাছ কাটার অভিযোগ। মালদায় অচৈতন্য যুবতীকে আমবাগানে ফেলে চম্পট টোটো চালকের। ইংরেজবাজারের কোতোয়ালি এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, টোটো চালক যুবতীকে ফেলে পালায়। স্থানীয়রা ধাওয়া করলেও টোটো চালককে ধরা যায়নি। পরে পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মাদক জাতীয় কিছু খাইয়ে ওই মহিলাকে বেহুশ করা হয় বলে অনুমান। জলের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা। ঝাড়গ্রামের লোধাশুলি পঞ্চায়েত অফিসে তালা দিয়ে অবস্থান। লোধাশুলি গ্রামের জলের পাম্পটি খারাপ হয়ে পড়ে, থাকায় সমস্যা। প্রধানকে বারবার জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। বাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাটি নিউটাউন হাতিয়ারার। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। পারিবারিক অশান্তি নাকি আর্থিক অনটন, সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। সমস্ত কিছু খতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ। দমদমে 3 পুরসভায় জলসংকট। 10 দিন ধরে জলকষ্টে বাসিন্দারা। দমদম দক্ষিণ ও উত্তর দমদমে জলকষ্ট। একাধিক এলাকায় মিলছে না নলবাহিত জল। দিনে একবার জল এলেও অনিয়মিত। পুরসভার জলের গাড়িতে মিটছে না সমস্যা। জলসংকট মেটানোর দাবি পুরসভার বাসিন্দাদের। প্রার্থীর নাম ছাড়া বীরভূমের দুবরাজপুরে দেওয়াল লিখন শুরু তৃণমূলে। তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জেতানোর আবেদন। রং তুলি হাতে লোকসভার প্রচারে দেওয়াল লিখন শুরু করেন তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য। দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, তৃণমূল নেতা গুরুপদ দাস সহ আরও অনেকে। মালদার মানিকচকে বহিরাগত যুবককে মারধর। উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি পুলিশের। পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। আটক বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝাড়গ্রামে বুনো হাতির তাণ্ডব। হাতির তাণ্ডবে নষ্ট বিঘের পর বিঘে জমির ফসল। 12 বিঘা চাষের ফসলের ক্ষতি। বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের।
বীরভূমের সিউড়ির 18 নম্বর ওয়ার্ডে চুরি এলইডি লাইট ও আর্টিফিশিয়াল ঘাস। সিউড়ি শহরে ঢোকার রাস্তায় 18 নম্বর ওয়ার্ডের হাটজন বাজারে এই সেলফি জোন তৈরি করেছে সিউড়ি পুরসভা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে একটি ট্রাক থেকে নেমে জিনিস চুরি করছে ট্রাকের কর্মীরা। সিসি ক্যামেরার ফুটেজে ট্রাকের নম্বর চিহ্নিত করে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। বাগডোগরায় গ্রেফতার সাইকেল চুরির গ্যাং। তদন্তে নেমে উদ্ধার 16টি সাইকেল। 2 মাস ধরে বাগডোগরা জুড়ে সাইকেল চুরির অভিযোগ দায়ের হয়েছে। অভিযান চালিয়ে 5 যুবককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সাইকেল চুরির গ্যাংয়ের কাছে 16টি সাইকেল উদ্ধার হয়।